আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলাদেশ 40 থেকে 45 ডিগ্রি তাপমাত্রায় পড়ছে আর সৌদি আরব বৃষ্টিতে ভাসছে। ওই যে আমার পিছনে সাদা একটা কিছু দেখা যাচ্ছে, ওটা হলো বৃষ্টির পানি জমে আছে, বৃষ্টি হচ্ছে। আজকে 3 দিন ধরে একটানা সৌদি আরব বৃষ্টি। এই হচ্ছে সৌদি আরবের অবস্থা। এই যে তাম্বুরে এটা ভিজে একাকার হয়ে গেছে। এখনো আমার শরীরে বৃষ্টি পড়তেছে আর নিচে দাঁড়ায় আপনাদের সাথে কথা বলতেছি। রিমঝিম বৃষ্টি, এই যে আমার হাত পা গুলো ভিজে গেছে একেবারে শরীর। যখন নাকি সৌদি আরব বৃষ্টি হয় আমি মনে করি আমি বাংলাদেশে আছি, কারণ হচ্ছে বাংলাদেশের মতোই ডাকাডাকি। মেঘ একবার এদিকে আসে আবার ওদিকে যায়, আবার ওদিকে যায়, পুরো আকাশ ভরে মেঘগুলো ছড়িয়ে গেছে, বাতাস পড়ে গেছে, রিমঝিম বৃষ্টি শুরু হচ্ছে। ঠিক আছে, বাইরের আবহাওয়া প্রচুর ঠান্ডা, আধা ঘন্টা খালি গায়ে দাঁড়ায় থাকা যাবে না। ওই যে বৃষ্টিতে পানি জমছে, ওই জায়গাটা একটু নিচু। কয়েকদিন আগে দুবাই শহর বৃষ্টিতে তলিয়ে গেছে, মনে ভাবি এই জায়গাটা টাইস ছিল না, তাই ভালো ছিল। শরীরটা খুব একটা ভালো নেই। বাসায় আজকে 1 সপ্তাহ পরে আমি খেপসা রান্না করতেছি। সৌদি আরবের মানুষ দুপুরে কি খায় আর কিভাবে খেপসা পাকায় খায় একটু দেখাইতেছি। এই যে পেঁয়াজ, দারচিনি, এলাচি সবকিছু দিয়ে এটারে সুন্দর করে এখন ভাজতেছি। সৌদিয়ানদের জন্য আজকে অন্যরকম করে খেপসা পাকাইতেছি, আর এখানে অর্ধেকটা মুরগি দিয়ে আজকে খেপসা পাকাইতেছি। বেশি মশলা হলে সৌদিয়ানরা খায় না, তাই ভাবছি আজকে মশলা ছাড়া খেপসা পাকাবো। এখানে পেঁয়াজ দিয়ে দিছি, টমেটো দিয়ে দিছি, দারচিনি দিছি, লবণ দিছি, ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, পানি দিলাম। এখন ঢাকনা দিয়ে ডাইকে 15 মিনিট ওয়েট করবো। এদিকে কপিলের বাবা বলতেছে আমার দুপুরে খাবার দাও, সে আর কি খেপসা খায় না, তার ডায়াবেটিস, এই জন্য তার জন্য এই যে রুটি দিয়ে দুধ দিয়ে এখন এটা জাল দিয়ে দিব, ঘি দিয়ে খাবে। আর এইদিকে আমার খেপসা মুরগিটা সেদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে চাল দিয়ে দেব। চাল দিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জাল দেব। আলহামদুলিল্লাহ হয়ে যাবে। একটা মরিচ দিলাম, এই মরিচটা এই খেপসার ফ্লেভারটা অনেক সুন্দর আনবে এবং ভালো লাগবে খেতে। আলহামদুলিল্লাহ আশা করি অনেক ভালো হবে। এদিকে যে কপিলের বাবার জন্য রুটি জাল দিতেছি। মাশাআল্লাহ এই যে খেপসাটা হয়ে গেছে, এটা দেখতে যেমনই হোক, কালার যেমনই হোক, এটা খেতে অনেক মজা হয়েছে। আমার রান্না করা দুপুরে খাবার নাই এবং কি এখন রান্নাও করবো না, এই খেপসা খাইয়ে দুপুরে নাস্তাটা করবো। এই যে খেপসা নিয়েছি, মুরগি নেই, মুরগি খাইলে অ্যালার্জি বাড়ে, এই জন্য। বিশেষ করে আমরা যে সব মেয়েরা প্রবাসে কাজ করি তাদের একটাই কষ্ট, সব কাজের একটা মোড় আছে, কিন্তু থালা বাসন ধোয়ার কোনো মোড় নাই। একটা কাজ করলে সেই কাজটার শেষ আছে, কিন্তু থালা বাসন ধুইতে গেলে এই যে 5 মিনিট আপনি মাতবাগ থেকে সরে আসবেন, দেখবেন দুনিয়া একখানে করছে, দুনিয়াটা এবার করছে। এই যে সারাদিন থালা বাসন ধুই, থালা বাসন ধোয়ার শেষ হয় না। ওরা যতক্ষণ ঘুমায়, 2-4 ঘন্টা ঘুমায়, এতক্ষণই মাতবাগে থালা বাসন থাকে না। তাছাড়া 24 ঘন্টার 18 ঘন্টায় থালা বাসন ধুইতে ধুইতে প্রবাসী মেয়েদের জীবন কাটে। আল্লাহ পাক ওদেরকে খাইতে দিছে, শুইতে দিছে, হইতে দিছে, কি কমু না আর, মানে সুখ করতে দিছে। দুনিয়ার পর থেকে সুখ কইরা গেল, ওদের মতো সুখ এই দুনিয়ায় মনে হয় কেউ করে না। আমি যা দেখি যে প্রবাসে সৌদি আরবের মহিলারা, বিশেষ করে আরবিরা যে সুখ করে, আল্লাহ ওদের কপালে সুখ রেখে রাখছে। চিন্তা নাই, ভাবনা নাই, সারাদিন খাইবো আর ঘুমাইবো। ঠিক আছে, কই থেকে আসবো, কই যাইবো, জামাই টাকা পাইবো কই, এইসব কোনো চিন্তা নাই, কোনো রেন নাই। থাকলে খাইবো, যার যেমন সমর্থ ওইভাবেই খাইবো, কিন্তু খাইবো আর হইবো, এই যে হচ্ছে কাজ। দুপুরে খাওয়ানোর ধুম শেষ করে আসছি বাইরে ময়লা ফালানোর জন্য। ও মা, বাতাসে দেখানে আমার উড়ে নিয়ে যায়। কালবৈশাখী ঝড়ের মতো বাতাস শুরু হয়েছে। বাংলাদেশ এখন সৌদি আরব হয়ে গেছে, সৌদি আরব এখন বাংলাদেশ হয়ে গেছে। সৌদি আরব এখন সারাদিনই বৃষ্টি নামে, সব ডিস্ট্রিক্টেই বৃষ্টি। খবর নিয়ে দেখলাম রিয়াদ শহরও বৃষ্টি হইতেছে। কামের আর কোনো গোয়া মাথা নাই। দুপুরে সব কাম শেষ করে ময়লা ফেলা গেছি, ময়লা ফেলায় আইসে দিয়ে কপিলের ছোট বোন এক গাঁটি কাপড় চোপড় বাথরুমের সামনে থুয়ে দিছে। হে দাও, এই কাপড় চোপড় দিয়ে 1 ঘন্টার মধ্যে চেঞ্জ করছে। 2জন পোলাপান নিয়ে আইছে, মানে জামাই যদি কোনখানে যায় দৌড় পাইরে আসে। বাপের বাড়ি থাকবেন মনে হয় না, যতদিন জামাই বাইরে থাকবো অতদিন বাপের বাড়ি এসে থাকবো। আর আমার জীবনটারে শেষ করে দিব। 8 ঠান ধুয়ে ভাত খাইবো না, দুনিয়া নষ্ট করবো, দুনিয়া মাহাইবো। আর 3 বেলা থাকো কাপড় চোপড় দাও, মানে বাথরুমে কাপড় চোপড় ধুইতে ধুইতে হাত ঘা হয়ে যায়। কাপড় চোপড় মেশিনে দিতে দিতে এদিকে দেখি বাইরে দুনিয়ার ধুলেবালি একখানে হয়ে নিয়েছে। আবার আইলাম এদিকে ঝাড়ু দেওয়ার জন্য। এই হয়েছে আমাদের প্রবাসী জীবন। সবাই ভালো থাকবেন।